আজ সোমবার 22শে রজব। আল্লাহর এই নামটি 7 বার পড়ুন, জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করে থাকেন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করতেন। সোমবারের দিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সোমবারের দিনটিকে আমরাও যদি গুরুত্ব প্রদান করি, এদিনে নফল ইবাদত বন্দেগি করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা 4 দিক থেকে বরকত প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন। আজকের সোমবারের দিন রজব মাসের মধ্যে পড়েছে। রজব মাস এটি আল্লাহ তাআলার দরবারে বরকতপূর্ণ একটি মাস, কেননা মিনহা আরবাতুন হরম, সম্মানিত 4টি মাসের মধ্যে থেকে অন্যতম একটি মাস হলো রজব মাস। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। সম্মানিত 4 মাসের মধ্যে থেকে রজব মাস উল্লেখযোগ্য এবং ফজিলতপূর্ণ। আমরা প্রত্যেকেই যদি রজব মাসটিকে গুরুত্ব প্রদান করি, সোমবারের দিনটিকে গুরুত্ব প্রদান করি, নফল ইবাদত বন্দেগি করি, কোরআন তেলাওয়াত করি, রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের হতাশা, দুর্দশা, চিন্তা, পেরেশানি দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন। তাই গুরুত্ব সহকারে আমরা রজব মাসের ফজিলতের দিকে তাকিয়ে এবং সোমবারের ফজিলতের দিকে তাকিয়ে সোমবারের দিনটিকে গুরুত্ব প্রদান করব। এই দিনে নফল নামাজ পড়ব, জিকির করব, দোয়া করব, আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনো বান্দা অথবা বান্দি যদি ইস্তিগফারের আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তা মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 7 বার পাঠ করব, আমল করব। অবশ্যই আল্লাহর এই নামটি আমল করার পূর্বে 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেব, 7 বার ইস্তিগফার পাঠ করে নেব। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ নামটি আমরা 7 বার আমল করব। আল মালিকু, আল মালিকু, যে ব্যক্তি গুরুত্ব সহকারে আল মালিকু অথবা ইয়া মালিকু বেশি বেশি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলার দরবারে সে যদি রুনাজারি করে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। সে যা কিছু কামনা করবে, বাসনা করবে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে ইয়া মালিকু অথবা আল মালিকু আমল করব। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।